আজ আমি তৈরি করব খুবই সুস্বাদু পাবদা মাছের তেল ঝাল। এখানে 4 পিস পাবদা মাছ আছে। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ আর 1 চামচ সর্ষের তেল মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবার এই মাছগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দেব। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি কিছুটা ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা আর 5 কোয়া মতো রসুন শিলের মধ্যে বেটে নেব। এদিকে মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর চেরা কাঁচা লঙ্কা আরও 2টো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নিয়েছি। এরপর একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, সেই টমেটো কুচনোটা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ এটাকে ভেজে নেব। টমেটোটা নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটেছি আবার চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি, তাই আমি আলাদা করে আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম না। এবার এই মশলাটাকে একটু নাড়িয়ে নিলাম। এবার 3 চামচ মতো পোস্ত বেটে রেখেছিলাম, এই পোস্ত বাটাটাকেও দিয়ে দিলাম। এই বাটি ধোয়া জলটাকেও দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটাকে আমি 1 মিনিট ধরে ভেজে নিয়েছি। এই পাবদা মাছের তেল ঝাল বাড়িতে একবার করে দেখবেন, আমি যেভাবে করেছি। এটা খেতে অসাধারণ লাগে ভাতের সঙ্গে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এটা বেশি জল দেব না। এরপর ঝোলটা ফোটা পর্যন্ত আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ভাজা মাছগুলোকে ছেড়ে দেবো। আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু পাবদা মাছের তেল ঝাল। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।